मेराज के हमारा नबी सबअ समावात नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। रहमतेर नबीকে আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন। সাত আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু ভেদ করাইয়া আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়ে আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন। সুবহানাল্লাহ। মজার মজার কথা বলেছেন। নবীকে আবার হাদিয়াও দিয়েছেন। এই যে 5 বেলার নামাজ আমরা আদায় করি, এটা মেরাজের হাদিয়া। 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতে হাদিয়া দিছেন আমার আল্লাহ। নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে কি করতেন? ভগবান মরে যেতেন। 5 ওয়াক্ত টানাটানি ভাই আজান ক্ষীর নামাজ পড়ুন, আমার পেরেশানি বেড়ে গেছে। কি আমি একা ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো? নামাজ পড়, আগে টেনশন দূর করি। 5 ওয়াক্ত নামাজ কমাইতে 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 কত আছে রাষ্ট্রে? নবীর মন হয়ে গেছে মেজারে, আহা আমার উম্মত সব বেশি পাইব, কমতে কমতে গেল সব। রহমতের নবী বলেন, আমার অন্তরে দুঃখ, আমার উম্মতের সওয়াব কমে গেল। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন 5 বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা 50-এর সওয়াব দিয়ে দিব। নতুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা। এই ভলিউম বাড়া। কষ্ট হয় আপনাদের? আচ্ছা কি কষ্ট বলেন তো? একটু বইয়ে হয়েছে নেই তো? মানে কষ্ট এতটুকু জানে, এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া ঘুরে লাগবে, এইটা ভাবলাম না। এই তো ভাইরা আমার, তো 12 মাস মোবাইল দেখছেন, একটা দিন আল্লাহর জন্য দেন না। আল্লাহর কাছে দোয়া করেন, এই বর্ষাটাও যদি আপনার ইখলাসের সাথে হয় আল্লাহ বলবেন, যা আমার আলেম রে তুই ভালোবাসা কোরআনের মহব্বতে বয়ান শুনছো, আমি আল্লাহর স্পেশাল পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিখতিসারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান আর এত বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়? কারণ কি? ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোঁকা দেয়? কর্মচারী মালিকের সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা ডিউটি করবে, কেন ফাঁকি দেয়? জানে ফাঁকি দেওয়া গুনাহ, এরপরও করে। মিথ্যা বলা গুনাহ, জানার পরে কেন বলে?
জানার পরেও কেন করে? চুরি করা গুনাহ, এরপরও চোর কেন চুরি করে? এখানে আইয়াও মোবাইল নেই, কজে ফেরেশতারা মোবাইল চুরি করে। টাটকা বয়ান দিয়ে হই না, মোনাজাতের পরে নাই, মোবাইল শেষ। এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি, আমিও ওয়াদা ঠিক রাখি না। কেন বলে মেডিসিন আমার মধ্যেও দুর্বল। পাগড়ি মাথায় দিছি ঠিক, তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না। কেন বলে মেডিসিন দুর্বল? ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহব্বত করবা, দুনিয়ার সব মখলুক তোমাকে মহব্বত করবে। তুমি আল্লাহরে মহব্বত করো, পিপিলিকা তোমাকে মহব্বত করবে, বিধর্মীরা তোমাকে মহব্বত করবে, ভক্তের প্রাণী তোমাকে মহব্বত করবে, বাঘ তোমাকে মহব্বত করবে, মাছ তোমাকে মহব্বত করবে। এগুলো বহু দেখে আসছি, বহু আল্লাহওয়ালার চোখের সামনে দেখেছি। আমাদের সাগরের পার বঙ্গোপসাগর, কুয়াকাটা, সেই ছোটবেলার কথা। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তার 11তম সন্তান কারি মনজুর আহমদ রহমতুল্লাহ আলাইহি, যার হাতে ধইরা আমারে ধইরা উজানি নিয়ে গেছেন, লেখাপড়া করালেন। আর বারবার দোয়া করতেন, আল্লাহ। বাচ্চাদের মতো কাঁদতেন মাঝে মাঝে। আমার এদিকে দিয়ে কান্না করে, এই যে পানি পড়ে না, এটা হাতে মাখে, এই হাতে মাখে, চেহারায় মাখে, মাথায় মাখে। কয়ে এটি কেন করি জানো? জানো কেন? কয়ে চোখের পানি আল্লাহর ভয়ে কানলে এটা যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন লাগবে না। আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকে এভাবে দোয়া করতো, আল্লাহ ওদের দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই, তুমি একটু কবুল করো। মাদ্রাসা হয়েছে, তিনি তো আর নেই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মেডিসিনটার নাম কি বলেন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই।
ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দারা, আমরা আপনাদের পাও ধরে 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 বুঝাই, তাবলীগ ওয়ালারা বুঝায়, পীর মাশায়েখরা আপনাদের পেছনে দৌড়ায়, নামাজ পড়ে কান্না করে, টুপি পরি, দাড়ি রাখি, পর্দা করি, হালাল খাই, এরপরও সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ। এমন একজন আলেম নেই যে কাঁদে না। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? নামাজ রোজা তেলাওয়াত টুপিদারি ঠিক রেখে যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই, আপনারা যারা নামাজ পড়েন না আপনাদের উপায় কি? আপনারা যারা পর্দা করেন না বলেন আপনাদের কি হালাত হবে একটু চিন্তা করছেন নি? আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা। প্রথম হযরত আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান্নাতের টিকিট তাদের হাতে জমা। তাদের আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, তাদের ইখলাস আর তাকওয়া কত সুন্দর। এরপরেও সারাটা জীবন কান্না করে কাটাইছেন। আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? আল্লাহ তো এই কথাই বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যে দুনিয়াতে গুনাহ ছাড়বি তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আরে দুনিয়ার মামলা খাইয়া যদি শুনে আগামী 20 দিন পরে আমার আদালতে হাজিরা, উকিল কয় সাবধান, জানি না রায়টা কোন দিকে হয়। 20 দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ, টেনশন। মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টা দেয়, উপায় কি? খানাও না, স্ত্রী কয় এমন কেন করো, কয় ভালো লাগে না। আদালতে 20 দিন পরে আমার হাজিরা, ও চিন্তায় ঘুম নাই, খানা নাই। কিন্তু সকল আদালতের বড় আদালত কিয়ামতের আদালত। কেমন আদালত? আম্মা জান আয়েশা বলতেছে, বলবো? আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়সে আমার সাথে রাসূলের বিবাহ। খেয়াল করিয়েন ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? চোখের সামনে আপনার কত আপনজন চলে গেল।
5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? ও আম্মা জান বলেন, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবের কি ভয় নাই? সময় থাকলে একটা ঘটনার ইঙ্গিত দিয়া যাব রে মা। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর সাথে আমার কয় বছরে বিয়া? 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। আমার বয়স যখন 18, রহমতের নবী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে